সভাপতি আপনার কাছ থেকে আমি 2 মিনিট সময় পেয়ে নিতে চাই, কারণ গতকালকে আসতে পারি নাই, ক্ষমতা ছিল আমি অসুস্থ ছিলাম, সেই জন্য। কিন্তু কালকের কথা কিছু বলতে গেলে হয়তো একটু অন্যরকম হয়ে যায়, তারপরেও আমার প্রাণের ইচ্ছা যেন কিছু বলি। আজকে আমি প্রভুকে ধন্যবাদ দিই, কেননা একটি বছর আমাদের সেই অপেক্ষা ছিল কোন দিন সেই দিন হবে, আর আমরা সেই কদম বেড়ে নিয়ে আমরা এক করে তার নামের গৌরব করতে পারবো। এবং গ্রাম প্রতিবাসী সমাজ মন্ডলী আজকে আমরা সকলকে নিয়ে একসাথে প্রভুর চরণ তলে বসবার মতো একটু সময় করে দিয়েছে, তাই আমি কৃতজ্ঞতায় পরে প্রভু ধন্যবাদ করি। কেননা হয়তো আমাদেরকে জীবনে সাহস থাকতে পারে, তাই প্রভু ধন্যবাদ জানাই। আজকে এই ধন্যবাদটি উপসর্গ ছিল এইরকম, কারণ যেদিন আমরা প্রথম যাত্রা করেছিলাম সেদিন আমার ঘন্টা বলছিলাম আমার 100 টাকা মান ইন্দুর গাড়িতে, তখন 100 টাকা ছিল। আমি বললাম দাদু এই 100 টাকা যদি আমরা এই প্রতিষ্ঠানে দেই তাহলে কি কোনো অসুবিধা আছে? তবে না দাদু ওখানেও সেই সভা আর এখানেও সেই সভা, তাহলে আমাদের 100 টাকায় অনেক উপকার হবে। আমি সেই থেকে সেই 100 টাকা বাড়াতে পারি নাই, কিন্তু এই 100 টাকায় বহন করে দিয়ে আসছি। প্রভু যেন এই অনুভবের দ্বারা গ্রহণ করেন। ধন্যবাদ দিই যারা সেই বাংলা বন্ধুরা দীর্ঘদিন যেমন তাদের সেই মাথায় ছিল একটি কথা, যেন এই সমাজটি সুন্দরভাবে আমরা মিলাতে পারি। আমি যোগদান করতে পারি নাই, আমি সেই বাংলাকে ধন্যবাদ দেই, কারণ আপনাদের সকল প্রচেষ্টায় আজকে এই সুন্দর সভার আয়োজন প্রভু করে দিয়েছেন। আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আমি আজকে স্মরণ করি আমাদের যারা সেই কর্মচারী রয়েছে, আমাদের গভীর বছর এখানে রান্নার কাজ করেছি। আমি জানি কতটুকু কষ্টে কতটুকু ব্যস্ত থাকতে হয়, তাই আমি তাদেরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের মারা প্রতিবাসী গ্রাম প্রতিবাসী সমাজ মন্ডলী যারা আমাদের অত্যন্ত পরিশ্রম করে তাদের মূল্যবান সময় দান করে দিয়ে আজকে এই সমাজটি সুন্দর হয়ে করতে সাহায্য করেছে। আমরা কৃতজ্ঞ বলে থাকে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমি ধন্যবাদ দিই যারা ইতিমধ্যে আমাদের মধ্য থেকে গত হয়ে গিয়েছে, হয়তো বাংলা বন্ধুরা সে ধন্যবাদ দিয়েছে, তারপরেও আমার কথা রয়ে যায়। আমরা অনেককে হারিয়েছি। আজকে সেই 45 বছর থেকে আজ পর্যন্ত আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মরণ করে আমি প্রভু ধন্যবাদ করি। তারা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে পারি নাই। আমরা আমাদের নিজের ইচ্ছা মতন চলেছি। প্রভুদের কাছে আমাদের সকল অপরাধ ক্ষমা করে তাদের জন্য আমরা যা ভরসা দিয়েছি সে আসনটি যেন প্রভু গ্রহণ করে তার মহাগৌর অবদান তিনি এই আসনের উপরে তিনি প্রকাশ করেন। যেন এই আসনের দিকে যারা সেই প্রার্থনা মানব ধন্যবাদ সেই সমস্ত মানব ধন্যবাদ গ্রহণ করে তার গৌরব তিনি প্রকাশ করেন। অনেকে সেই মনের মানুষ তাই আজকে দয়া
প্রকাশ করে আজকে সেই দিন যে ধন্যবাদকে আমি নিয়ে এসেছি সেই হিন্দুকারী ধন্যবাদ অভিযোগের ধন্যবাদ গ্রহণ করে আমাদের এমন এক দিন গেছে দুয়ারের সময় হয়েছে সেই জগৎ দিয়ে আমার প্রভুকে আমায় পূর্ণ করে দিয়েছে এখন কথা রয়ে যায় বাকি আমরা কতটুকু অবলম্বন করেছি আজকে আমাদের ছয়খান উত্তরে ছিল হয়তো আমাদের ভয় খ্রিস্টান মিলাই আমাদের ছয়খানের খাবার হবে আমি এটা ভাবতে পারি না আপনারা বাংলা বাঙালিরা রাগ করেন না যে আমাদের ছোট করে না ছোট করিয়া তাদের সেই পথ ধরে আমরা এখন আছি আমাদের মধ্য দিয়ে তার নামের গৌরবের জন্য তিনি এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সেই অনেক গুণীজনকে প্রভু উঠাইয়া নেন উঠান এবং তাদের গুণের মধ্য দিয়ে যেন এই প্রতিষ্ঠান প্রচলিত হয় আমরা হয়তো আগামী বছর নাও থাকতে পারি প্রভু যেন দয়া করেন যে দিন রাখে যেন প্রভু তার নামের গৌরবের জন্যই সকলকে সুরক্ষা দেন তাদের একটি বোন গাইলে ভালো হয় খুলিয়া দিয়াছ তোমার সোনার পুরি ভান্ডারের দ্বার পূর্ণ করিয়াছ আমার ছিল যা ভাবনা হইতে এসে যা পেয়েছি কিছুই বাকি দেখো তোমার মহা দয়ার দানে ভরিয়া দিয়াছ ভুবন এসে যা
প্রার্থনার আগে আমি প্রভুর হাতে সমর্পিত হতে চাই। আমরা কারা সমর্পিত হতে চাই একটু হাত জাগাই। ধন্যবাদ। আমরা সকলে প্রভুর হাতে সমর্পিত হয়েছি। সকলে প্রার্থনা করি যেন প্রভু আমাদের প্রার্থনা শুনেন। প্রার্থনা করি। জীবন্ত পিতা প্রভু, তোমাকে আমরা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি। তুমি আমাদের মনের আশা পূর্ণ করেছ, আমাদিগকে তোমার গৌরবের নিমিত্তে ব্যবহার করেছ এবং করতেছ। হে প্রভু, আমরা এই দিনের প্রতীক্ষায় ছিলাম, আর তুমি আমাদিগকে রক্ষা করেছ, এই দিন দেখতে দিয়েছ। আজকে আমরা তোমাকে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা দিয়ে আজকে তোমাকে আমরা বরণ করতে চাই। প্রভু, তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে এই প্রতিষ্ঠানের সভাপতি হয়ে এই প্রতিষ্ঠানকে তুমি রক্ষা করো। হে প্রভু, আমাদের মধ্যে অহমিকা, আমাদের মধ্যে বুদ্ধির মর্যাদা না থাকুক, কিন্তু তোমার জ্ঞানের মর্যাদা থাকুক, যেন আমরা সেই জ্ঞানের মধ্য দিয়ে সকলে পরিচালিত হয়ে তোমার কাছে আমাদের প্রার্থনা জানাতে পারি। হে প্রভু, তুমি আমাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ করো। আমাদের মধ্য থেকে আমাদের অহংকার তুমি দূর করে দাও। আমাদের মধ্যে তোমার সরলতা দিয়ে তুমি আমাদের সকলকে উত ও পবিত্র করো, যেন এই পবিত্র স্থানে যারা আসবে, হে প্রভু, তোমার দয়ার হস্তের গুণে তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা, তাদের পূর্ণতা নিয়ে তারা ঘরে ফিরে যেতে পারে। তার জন্য তুমি দয়া করো। হে প্রভু, তুমি আমাদের প্রতি আশীর্বাদ করো। এই দক্ষিণ সাতলা এই মণ্ডলীর প্রতি আশীর্বাদ করো, যারা এই প্রতিষ্ঠান রক্ষা করছে, এই প্রতিষ্ঠানের যারা কর্ণারী হয়ে প্রভু এখানে আছে, প্রত্যেককে তোমার শক্তি, তোমার জ্ঞান দিয়ে, এবং আমরা যারা এসছি তোমার পবিত্র জ্ঞানের মধ্য দিয়ে আমাদের সকলকে তুমি বিবেচিত করো। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা এখানে যত সময় পর্যন্ত থাকবো, তুমি আমাদের প্রতি দয়া করো এবং মঙ্গল করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে উৎসর্গ করি। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমি সর্বদা পিতার ধন্যবাদ করি, কিন্তু এই যে দেখেন সে অন্য খোয়ারের, আমরা একবার তার জন্য প্রার্থনা করছি, কিন্তু সভাপতি জানে মোবাইল করছিলাম, কিন্তু জানি না আমাদের কি ভুল রয়েছে, জানি না, প্রভু জানে। এখন আপনাদের কাছে বহু সাক্ষাতে এসেছে, তাদের সে অনেক মাথা মানে অসুস্থ আছে। আপনারা প্রার্থনা করবেন যে সেই দাসী যেন এখান থেকে সুস্থ হয়ে যায়, আর যেন প্রভুর ধন্যবাদ করতে পারে। সমস্যা আছে, কোন পয়সা করি আগে চালাই দেওয়া লাগবে তাবিজ। কথা বলি, মায়েরা যারা আছেন, যাদের বিশ্বাস আছে যে এই দাসী এখান থেকে সুস্থ হয়ে যাবে, এই দাসীর মস্তকে আমরা হস্ত বাড়িয়ে দেব, মাথায় হাত না দিন হাত বাড়িয়ে দেব।
আর গোল তাহার কত সকল দ্বারা তখন আমি পাপিছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম। তখন আমি পাপিছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম। তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন কুশলে। বাইরে তখন তিনি আমার তরে প্রাণ দিলেন কুশলে। তাহার কত সকল দান আমার তোমার ধন্যবাদ, তোমার ধন্যবাদ করি তোমার কাছে জানি যেতে সেই নয়নে জল ফেলেছে বাবা। তুমি এই দাসীর প্রতি আশীর্বাদ করো, দয়া করো বাবা। তোমার সেই শিশু নামে, তোমার সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি তাহাকে স্পর্শ করো। তোমার সেই শিশু নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি এই দাসীকে স্পর্শ করো। তোমার সেই শিশু নামে, তোমার সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি এই দাসীকে স্পর্শ করো। মঙ্গলময় পিতা স্বর্গের যিশু বাবা, আমি বিশ্বাস করি তুমি এই দাসীকে স্পর্শ করেছো, আশীর্বাদ করেছো। তোমার সেই যিশু নামে সমস্ত কষ্ট ব্যথা বেদনা তুমি দূর করে দিয়েছো। জানি আগামীতে সেই ধন্যবাদের ডালি তোমার সম্মুখে নিয়ে আসতে পার বাবা। তেমনি আশীর্বাদ এই দাসীর প্রতি দান করো, এই দাসীর সমস্ত ভাবনার ভাগ তুমি গ্রহণ করো। এই দাসী সর্ব বিষয়ে তুমি মঙ্গল করো। তার পাপ অনিয়ন্ত্রতা মন্দতা যা কিছু দেখেছো বাবা, তুমি বাবা সেই তুমি বাবা স্পর্শ করো, আশীর্বাদ করো বাবা। জানো এই দাসী আগামীতে সে আবার তোমার সেই ধন্যবাদ তোমার গৌরব করতে পারে। তেমনি আশীর্বাদ এই দাসীর প্রতি দান করো, সর্ব বিষয় তুমি মঙ্গল করো। তাদের পাপ হলে যাবি এই ধন্যবাদ আমাদের
সবুজা তুমি কালি রে তোর ভাবাইয়া দিলে স্বর্গ নদী জলুজা তুমি কালি রে তোর ভাবাইয়া দিলে স্বর্গ নদী জলুজা বিশ্বাস করি প্রভু বাবুরা। আমরা এই প্যান্ডেলে যতজন আছি এক ব্যক্তি আমরা সেই প্রার্থনা বিদ থাকবো না এবং সকলেই আমরা আবার দক্ষিণস্থ এই দাসীর দিকে বাড়াই দিই। আসুন আমরা প্রার্থনা করি। সে মঙ্গলময় পিতা স্বর্গের যিশু বাবা, তোমার মহানামে ধন্যবাদ করি বাবা, তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। বাবা দেখো এই দাসী ঘরের মেয়ে তোমার কাছে এসেছে বাবা, তুমি এই দাসীর প্রতি দয়া করো, আশীর্বাদ করো বাবা। তার যে সমস্যা রয়েছে যাহা কিছু রয়েছে বাবা, তোমার সেই যিশু নামে, তোমার সেই পিতা পুত্র আত্মা নামে তার সমস্ত সমস্যা তুমি দূর করে দাও। তোমার সেই যিশু নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাবা তুমি তার সমস্ত সেই সমস্যা দূর করে দাও। তোমার সেই যিশু নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি তাকে স্পর্শ করো বাবা। যিশু বাবা, পিতা যে মঙ্গলময় পিতা স্বর্গের যিশু বাবা, তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। বাবা তুমি এই দাসীকে এই আশীর্বাদ করেছ, আমরা বিশ্বাস করি যেন আগামীতে সেই ধন্যবাদ তোমাকে নিয়ে আসতে পারে, তেমনি আশীর্বাদ তুমি দান করো। এই দাসীর সর্ব বিষয় তুমি মঙ্গল করো বাবা, তার পাপ অনুযায়ী ক্ষমা করো। আমরা এই ধন্যবাদ প্রার্থনা আমাদের প্রভু খ্রিস্টের চরণ রাখিলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করে। আমেন। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে বিগত অনেকটি বছর পরে সেই সাতলা সভায় তিনি আমাকে আসতে সাহায্য করেছে, তাই পিতা ঈশ্বর মহানামে ধন্যবাদ করি, গৌরব করি, তার প্রশংসা করি। আমার ধন্যবাদের বিষয় হচ্ছে আমি পাগার খ্রিস্টীয় সেবক পাগলা সমিতির একজন সেবক, অনেকেই জানেন, কিন্তু ঈশ্বরের মহা অনুগ্রহে তার ইচ্ছায় আমি নিজে আমাদের এলাকায় একটি সভার ব্যবস্থা করতে পেরেছি। আর সেই সভা শুরু করার আগে অনেক রকমের ভয়ভীতি বা অনেক রকমের কথা শুনছি যে তুই কিভাবে কি করবি এই সেই, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দেখেন আমার সভায় রাজেন দা আমাদের শ্রদ্ধেয় সভাপতি এরা ছিল, এদের সহযোগিতা এদের আশীর্বাদে সেই সভা ঈশ্বর সুসম্পন্ন করতে সাহায্য করছে। আর ঈশ্বরের আশীর্বাদ দেখেন আমার হাতে কিন্তু 10 টাকাও ছিল না, আমার সভায় সমস্ত খরচ যাওয়ার পরেও আমার হাতে প্রায় 37,000 টাকা ছিল। তারপরে আমি মূল্যায়ন মিটিং করলাম, সিল বানাইলাম, প্যাড বানাইলাম, এখনো আমার হাতে প্রায় 28-29,000 টাকা আছে। এটা ঈশ্বরের মহানামের অনুগ্রহ, কারণ প্রথম সভা হিসেবে আর আমি একা উদ্যোগ নিয়ে যতটুকু হয়েছে ঈশ্বরের মহা অনুগ্রহ পাইছি, ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর প্রার্থনা করবেন বিশেষভাবে আমাদের সেবিকা ডলি, সে বড়দিনের পর থেকেই খুবই অসুস্থ ছিল, তারপর সে গত পরশুদিন হসপিটাল থেকে বাসায় আসছে, 8 দিন সে হসপিটালে ভর্তি ছিল। তার শরীরে অনেক সমস্যা, কিডনিতে ইনফেকশন হয়েছে, পিত্তে পাথর হয়েছে, শরীরে যে লবণ সেটা কমে গেছে, ডায়াবেটিস একবারে নীল হয়ে গেছে, হাই প্রেশার, অনেক সমস্যা। সেই দাসী প্রার্থনা চাইছে আপনাদের কাছে, তার জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন সেই দাসীকে ঈশ্বর যাতে স্পর্শ করে, দয়া করে, সে যাতে আমাদের সঙ্গে আবার কোনো না কোনো সভায় যাতে মিলিত হইতে পারে। আরেকটি বিশেষ প্রার্থনা, সেটা হচ্ছে আমি বড় একটা বাইং হাউসে চাকরি করতাম বনানীতে। হাসিনা যাওয়ার পরে সেই চাকরি আমার না, শুধু অনেকেরই চাকরি চলে যায়, আমাদের একসাথে 7 জনের চাকরি যায়। তারপরে দেশের যে পরিস্থিতি, ঢাকার পরিস্থিতি তো অনেক খারাপ, কোনো চাকরির ব্যবস্থা করতে পারি নাই। মগবাজারে এজি চার্চে হেড অফিসে একটা দরখাস্ত দিছি, হয়তো বা 2-4 দিনের মধ্যে আমাকে ডাকবে ইন্টারভিউতে, ঈশ্বর যাতে দয়া করে আশীর্বাদ দান করে। আর সেই চাকরিটা হচ্ছে এরকম, ওই চাকরি করলে আমি আর সভা সমিতি করতে পারবো না, কারণ ওই ডিউটি হচ্ছে শুক্র শনি রবিবারে বেশি কাজ। তা আমাদের সবাই তো শুক্র শনি রবি এরকম। আপনারা প্রার্থনা করবেন ঈশ্বরের ইচ্ছা যাতে সিক্ত হয়। ঈশ্বর যদি ইচ্ছা হয়
তার সবার প্রার্থনা করব, তাহলে ঈশ্বর যাতে ওইভাবে একটা চাকরি জোগাড় করে দেয়। এই আমার ধন্যবাদ ও প্রার্থনার বিষয়। কেননা জন্মের তাই পর্যন্ত প্রভু আমাদেরকে সব দিক দিয়ে রক্ষা করেছে, বাঁচাই রেখেছে। আমার প্রার্থনার বিষয় আমার বড় নাতির বড় ছেলের বড় কন্যা কালকে সবার কাছে শিখবো। আমার বউমাই ফোন করে অবস্থায় ছিল, ফোনের পর ফোন ঘরে বাবাকে বলে কি যে বড় বউ কি বলে, বাড়িতে কেউ নেই, খালি বড় বউ একা। তাই জানি না কি বলে। কতক্ষণ পর আমার বড় বৌমা ঘরের তো বাইরে কাশি মা বলে কি ওই শরীরের সেই রাত্রি 1টা বাজে তখন সবাই ঘুমিয়ে গেছে, সেই শরীরকে হাসপাতাল আনছে। কোন সময় বেলায় এক্ষুনি নিয়ে এসছে আমার নাতিকে মাই। সত্যিকারের আমি তখন আমি পাগলের মতো করছি, প্রভু রাত্রি 1টা তুমি জানো, তুমি ওই সন্তানকে তুমি ধরো, বর্ষ করো, বাচ্চা প্রভু তুমি সুন্দর। সত্যিকারে ভোরবেলা আমার বৌমা রান্না বান্না করে সেই গাড়ি নিয়ে সেই গ্রামে গেছে পশ্চিমে। একটু পরে আমার কাছে সেই ফোন আসছে, ও মা আবার ঠাকুমা বলে কি কোনো টেনশন করবো না, তোমার নাতি মেয়েরা প্রতীক হয়েছে। সত্যিকারে আমি প্রভু কাছে সেই নাতিকে দাবি রেখেছি, প্রভু আমার নাতির মধ্যে শুনে যাবে, সেই ডেলিভারি হয় আমি তোমার ধন্যবাদ করবো। সেই ধন্যবাদ প্রভু যদি আমার সেই নাতি প্রতি যেন প্রভু রক্ষা করে রাখে। হালেলুয়া, তুমি ধন্য, তুমি ধন্য প্রভু। প্রতি সন্তান প্রভু তুমি ধন্য। কারণ প্রভু প্রথম মায়ের সময় দিয়েছিল প্রভু, তুমি আশ্চর্যভাবে প্রভু তাদের আশীর্বাদ করেছ, তুমি দয়া করেছ, তুমি অনুগ্রহ করেছ প্রভু। আরো প্রভু অনেক অনেক টাকা তোমার পাচ্ছে প্রভু, ওই টাকা দ্বারা তোমার গৌরব হয়। আবার ধন্যবাদের সভা দিতে পারে প্রভু, তুমি সভা পরিচালনা করার পর তুমি ধন্য রয়েছে, ধন্য তোমার সেই সবল করো প্রভু, তুমি ধন্য, তুমি ধন্য। তোমার বলেছে প্রভু, তার মনের কথা, তার প্রাণের ব্যথা প্রভু, তুমি ধন্য, তুমি ধন্য। ওই মনের প্রভু প্রার্থনা তুমি শুনেছো, তুমি ধন্য, তুমি ধন্য প্রভু। ওই সন্তান তোমার চরম তলে রাখি, তোমার ইচ্ছার মধ্যে দিয়ে চলতে সাহায্য করো, তুমি অনুগ্রহ করো, তুমি। আমেন, হালেলুয়া।
প্রথমে পিতেশ্বরকে ধন্যবাদ জানাই যে সেই বাগদা প্রতিষ্ঠান থেকে এখানে আমাদের আসতে সুযোগ করে দিয়েছেন। আমি হয়তো মিনিমাম 30 বছর পরে এই সাতলা আসছি। 30 বছর আগে হয়তো আমি একবার আসছিলাম এই বাংলাদেশ, তখন সেবক সমিতির সভা ছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আসার আগেও সেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বা চিন্তা ভাবনা করেছিলাম সেই প্রতিষ্ঠানে আমি আসতে পারি কিনা। আমি এসে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। দক্ষিণ সাতলা রাজাপুর খ্রিস্টীয় সেবক বাংলা সমিতি, এটা আমাদের মাতৃ সমিতি, মাতৃ প্রতিষ্ঠান বাগদাদ। সেই ক্ষেত্রে আমরা সেই বাগদা থেকে আমি আসছি, যেন আমি কেশিয়ার আছি, আমাদের সভাপতি আসছে, প্রচার সম্পাদক আসছে, আমাদের সম্পাদক আসছে। আমরা হয়তো বাগদা প্রতিষ্ঠান সম্বন্ধে আমাদের আপনাদের কিছু ধারণা আছে, সেই ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমি গত পরশুদিন সুয়াগ্রাম গিয়েছিলাম, সেখানে কেশিয়া সাহেব আপনাদের প্রতিষ্ঠানে সে বলতেছিল যে আপনাদের সভা নাকি হবে না। যখন এই কথা আমাদের শুনতে হয় তখন আমাদের কলিজায় ক্ষত হয়, রক্তের ক্ষত হয়, কারণ আপনাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান না। আপনারা প্রার্থনা করবেন এই প্রতিষ্ঠানের জন্য। সেই শয়তান এখনো সে বিভিন্ন ভাবে কাজ করতেছে। আমি হয়তো আপনাদের প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের সাথে 2 বছরে আমি জড়িত। আমি চেষ্টা করি আপনাদের প্রতিষ্ঠানের জন্য, এটা আপনাদের আমারও প্রতিষ্ঠান। আমার মনে করি আমার বাবা সতীর বিশ্বাস হয়তো আপনারা সবাই চেনেন, সেই বাগদা উনি এক ধারে ইনি পালক ছিলেন, অন্য ধারে সেই বাংলা সেবক সমিতির সহসভাপতি ছিলেন। সেই দায়িত্ব থেকে আমার বড় ভাই অমর বিশ্বাস, সে একজন আমার বাগদা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। সেই ক্ষেত্রে আমি মনে করি আমি এর থেকে দায় মুক্ত পেতে পারি না, আমারও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই আমি আপনাদের মধ্যে কাজ করতে চাই। কিন্তু শয়তান, আমরা হয়তো সারাদিনে 5 মিনিট প্রার্থনা করি, কিন্তু শয়তান 24 ঘন্টায় সজাগ থাকে, কিভাবে আমাদের ক্ষতি করবে। আমার সেই ইচ্ছা, সেই প্রতিষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়ে সেই শয়তানকে আপনারা প্রতিহত করবেন এবং সেই সভাকে প্রাণ উজ্জ্বল করে আমাদের সেই সভা যাতে সুন্দর হয় সেইভাবে আপনারা ব্যবস্থা নেবেন, এই আমার ইচ্ছা। এবং সভাপতিও জানে হয়তো আমাদের সেই সভায় ডেট আগের তারিখ ছিল, সেই তারিখ অনুযায়ী আমি করতে পারিনি, কিন্তু আমি সভাপতির কাছে বলছিলাম যে আমাদের একটা নতুন তারিখ দেন। সেই তারিখ অনুযায়ী সেই সভাপতিরও হয়তো অনেক কথা শুনতে হয়েছে। এর জন্য আমরা বাগদা প্রতিষ্ঠান থেকে সেই সভাপতিকে আমরা দুঃখ প্রকাশ করতেছি। আপনারা সকলে সেই প্রতিষ্ঠানে গিয়ে যেন সুন্দরভাবে সভা হতে পারে এবং সেই ঈশ্বরের আশ্চর্য কাজ এবং যারা এখানে ধন্যবাদ আর প্রার্থনার বিষয় আছে আপনারা সেগুলো নেবেন এবং আমাদের সেই সভাকে প্রাণবন্ত করবেন। ধন্যবাদ সবাইকে। মার্চের 2 তারিখ আপনারা হয়তো প্রোগ্রাম পেয়েছে, আমি প্রোগ্রাম নিয়ে আসছি। মার্চের 2, 3, 4, 5 আপনারা সবাই সেই সভায় উপস্থিত থাকবেন, নিমন্ত্রণ রইল। ধন্যবাদ প্রভু। তুমি জানো প্রভু শয়তান কাজ করেছিল প্রভু, আজকে প্রভু তুমি শয়তানকে নিবৃত্ত করতে চাও। তুমি শরণকে দূরবর্তী করো প্রভু, তুমি যে দাসত্বের কথা বলেছো প্রভু। প্রভু 2 বছর তোমার সঙ্গে সংযুক্ত হয়েছে প্রভু, তুমি সেই দাসকে তুমি আশীর্বাদ করো প্রভু। সেখানে শয়তান কাজ করে আমরা জানি প্রভু, ভালো কাজে শয়তান কাজ করে, শয়তানকে একমাত্র প্রতিহত আমরা কিছুই করতে পারি না প্রভু, তুমি করতে পারো প্রভু। তুমি সেই শয়তানকে প্রতিহত করো এবং সেই সভাকে তুমি সুন্দরভাবে সেই সভাকে তুমি পরিচালনা দান করো প্রভু। এবং এই দাসের মনের বসনকে পূর্ণ করো এবং সে ভক্ত যার দেশে তারা ওখানে উপস্থিত থাকবে, সেখানে যেন প্রভু শয়তান কিছু তুমি করতে না পারে প্রভু। তোমার বেলা তুমি যেন সেখানে মিলে দিতে পারো, দয়া করো প্রভু। এবং এই সভাকে তোমার চরণ রাখি প্রভু, এই সভাকে তুমি আশীর্বাদ করো এবং এই সভা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দৃষ্টি নিজে উপস্থিত থেকে প্রভু তুমি দয়া করে এই সভাকে তুমি শেষ পর্যন্ত পরিচালনা করো। এখানে যারা উপস্থিত হয়েছে পাঠানোর মধ্যে প্রভু, এখান থেকে যদি কেউ খালি ফিরে দেয় প্রভু, তোমার যিশুর আশীর্বাদ প্রত্যেকে নিতে পারবো। দূর দূর থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে প্রভু গো। যেমন আমাদের ঢাকা থেকে এসেছে প্রভু, শুধু একটি মাত্র প্রত্যেকের লক্ষ্য থেকে তোমার আশীর্বাদ যেন সকলে এখান থেকে নিয়ে যেতে পারে, তুমি দয়া করো। এই তরি প্রভুকে তুমি তো জানো প্রভু গো, সেই পুরুষ রয়েছে সেই প্রিয় বাবু যাদব করে প্রভু, আর তার সেই
যদিও রক্তের আমরা প্রভু গো, কিন্তু প্রভু আমরা তার গুণগান করি, কিন্তু আমরা কিছুই তাদের মতো হতে পারিনি প্রভু। আমরা অযোগ্য সন্তান, আমরা তাদের চেয়ে অনেক পিছনে রয়েছে প্রভু, কারণ শয়তান আমাদেরকে আঁকড়িয়ে ধরেছে প্রভু। আমরা চাই কিন্তু প্রভু গো, এই পাগলা সমিতিতে যারা সংযুক্ত হয়, যারা এই সভা চালায় প্রভু গো, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তোর শয়তান যেন কখনো বিঘ্ন না ঘটাতে পারে প্রভু। তোমার দয়া আশীর্বাদে পরিপূর্ণ করো, সর্বস্ব মঙ্গল করো। এই ভিক্ষা যিশুর নামে চাই, দয়া করে সর্বান্ত করো। জয় যিশু। এই যে দেখছেন, এগুলো ঘোষের পরিবার, রঞ্জিত ঘোষের বংশ। তো সর্বপ্রথমে পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই যে তিনি আমাদের সুরক্ষা করে রেখেছেন, এর জন্য চিরকৃতজ্ঞ। আমি গত বছর এই সবার প্যান্ডেলে আমার বৌমাকে নিয়ে আসছিলাম, তখন সে গর্ভবতী ছিল। আমি চাইছিলাম যেন আমার একটা বংশধর হয়, আর আপনারা বলছিলেন যাও পাইয়ে গেছে। আরে পাইয়ে গেছে কই আমার এই যে আমার বংশধর সাধুরা ছিল, আর পাইয়ে গেছি। আর এই পিতা ঈশ্বরের দানের জন্য আমি অত্যন্ত খুশি। আর আমার ছেলে খুশি হয়ে বলছে কি, ঈশ্বর যখন আমাদের প্রার্থনা শুনেছেন, সাধুদের প্রার্থনা শুনেছেন, তো সাধুদের জন্য আমি একটা খাসি দেব। আর সেই খাসিটা নিয়ে আসছেন, ঈশ্বর যেন তা গ্রহণ করেন এবং আপনারা আশীর্বাদ করবেন যেন এই বংশধরের মধ্য দিয়ে যেন রঞ্জিত ঘোষের যে পরিবারের নাম বা ঈশ্বরের গৌরব বাড়তে যেন ব্যবহৃত হতে পারে। আর আমার ধন্যবাদের বিষয় বেশি যে আমার ছেলে গাড়ি চালায়, এজন্য আমি অনেক সময় চিন্তিত থাকি, কিন্তু আমি ঈশ্বরের উপর নির্ভর রেখে চলি। তো এর জীবনে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এর ভিতরে কিছু বড়দিনের কয়েকদিন আগে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ঈশ্বর যদি না বাঁচাইতো তাহলে বাঁচাবার কোনো পথ ছিল না। গাড়ির, কিন্তু আমার ছেলের কিছুই হয় না, ঈশ্বর কিচ্ছু না। মানে আমি খবর শুনে মানে আমি আশ্চর্য যে এইটা কিভাবে হয়, যে গাড়ি ভাঙিয়া গুড়ি গুড়ি হয়ে গেছে, কিন্তু আমার ছেলে প্রদীপ কবুদার ছেলে কিছু হয় না, সামান্য একটু আঘাতটা স্বাভাবিক। ঈশ্বরের ধন্যবাদ দেই যে ঈশ্বর সুরক্ষা করে রেখেছেন। আর এই হচ্ছে আমার নাতনি, যে খুব চঞ্চল, এর জন্য প্রার্থনা করবেন। এর মেধা ভালো, হ্যাঁ, খুব চঞ্চল। তো আমার ছেলেকে বিশেষ করে আপনারা ঈশ্বর রাখবেন যেন ও যে কাজ করে, ঈশ্বর যেন কাজের প্রতি আশীর্বাদ করে। সেই সাথে আমার একটা প্রার্থনা আমি সবসময় করি যে মোটর সাইকেল চালানো আমার পছন্দের বাইরে, ঈশ্বর যেন অন্য আর একটা কাজ যেন জুগিয়ে দেন, যেন আমি একটু নিশ্চিতে থাকতে পারি, মানে ঈশ্বরের কাছে এটা আমার দাবি। আমার এই যে হচ্ছে আমার বড় বোন, এই হচ্ছে নোয়া বোন, আর আমরা এই দোষের সন্তানদের মধ্যে আমরা 3 জন আছি। দুই বোন, আমাদের 2 বোন মারা গেছে। দুঃখের বিষয় যে আমার ভগ্নিপিত্র একজনও নাই। তো আমরা এই 3 জন, ছোট ভগ্নিপিতা আছে কিন্তু বোন নাই। এদেরকেও রাখবেন ঈশ্বরের চরণতলে, যেন ঈশ্বর এদেরকে সুরক্ষা করে রাখেন। আমার নোয়া বোনের সে সন্তান, 1 ছেলে 1 মেয়ে, 2 মেয়ে, কিন্তু ছেলেটাকে নিয়ে যতটুকু আশা ছিল তা আশা পূর্ণ হয়নি, কারণ সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে সমস্যায় পড়ে গেছে। ওই পরিবারকে ঈশ্বরের চরণতলে রাখবেন। বর্তমানে দিদি আর একটা সমস্যার মধ্যে আছে, তার জমি জমা নিয়ে একটু সমস্যা রয়েছে। ঈশ্বর যেন সেই সমস্যা যেন সমাধান করে দেন এবং তার যেন যা কিছু লাগে ঈশ্বর যেন তার জুগিয়ে দেন। আমার বড় বোনের ঈশ্বর ভালো রাখছে, ওই পরিবারকেও রাখবেন। আমার ভাগ্নি যে ব্যবসা বাণিজ্য করে ভাগ্নেরা, যেন ঈশ্বর আশীর্বাদ করেন। এই আমার মেয়ে, এখন এর একটা কষ্টের কথা আমি একটু না বলে পারি না। এর 2 মেয়ে, আমি বিশার কান্তি বসে প্রার্থনা করেছিলাম, আপনাদের কাছে চাইছিলাম যেন তারও একটা বংশধর হয়, কিন্তু ঈশ্বর দিয়েছিলেন, কিন্তু আমরা মানে তাকে বলে পাইনি তার সমস্যার জন্য। কিন্তু আমাদের এখানে কোনো ভুল ছিল কিনা জানি না। তো ঈশ্বর
যারা জীবনের সিদ্ধান্ত, তার যে 2 মেয়ে আছে, ওই যে বড় মেয়ে ছোট মেয়ে আসে নাই, ঈশ্বর যেন তাদেরকেও আশীর্বাদ করেন। আর আমার বিষয়ে আমি তো অসুস্থ, দাদা জানেন, আমি গত বছর প্রার্থনা চেয়েছিলাম, আপনারা যা বলছিলেন আমি চেষ্টা করেছি, কিন্তু আমি অনেকটাই সুস্থ, কিন্তু তার মধ্যেও আমার মধ্যে কিছু দুর্বলতা কাজ করতেছে। জানি কি কখন আমার সমস্যাটা আঁকড়ে ধরে, আমি খুব ভয় পাই। ঈশ্বরের কাছে রাখবেন আমাকে, যেন আমি সেই ভয় থেকে বেরিয়ে আসতে পারি এবং আমার ভিতরে যে সমস্যা রয়েছে ঈশ্বর যেন আমাকে কাটিয়ে আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করে। এই আমার ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়ে। আমার কিছু বলতে পারবো না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন এই সন্তানটি ওরা হাসপাতালে যাবে, আমি ডানিয়েল ঘোষকে আমি ধন্যবাদ দেবো না, কারণ সে আমার মধ্যে কোনো যোগাযোগ করেও নাই, কারণ ওর টেনশন কতটা ছিল জানি না, কিন্তু বাপ হিসাবে ওর টেনশন ছিল, যে কারণে যখন হাসপাতালে যায় তখন বলতে যাতো এখন হাসপাতালে ঢুকতেছে। যখন অপারেশন থিয়েটারে ঢুকায় তখনও আমার ফোন করে জানায় যে অপারেশন থিয়েটারে ঢুকতে যাবো। আমি যে কোনো টেনশন করিস না, আমি যখন জানছি আর কোনো সমস্যা নেই, সেই জন্য আমি ওকে ধন্যবাদ দিই এবং সেই সন্তান সুন্দর মতো ভূমিষ্ঠ হয়েছে, এই জন্য ওকে ধন্যবাদ দিই। আরেকটা বিষয়ে আমি ওকে ধন্যবাদ দিই, আমি যখন এই অঞ্চলে আসি, ও তো মোটরসাইকেল চালায়, তা আমি যদি আমার এই প্রান্ত থেকে তুই আবার একটু নিয়ে যাইস। কালকেও যখন ঢাকা থেকে আসছি, ওরে আমি ঢাকা থেকে ফোন দিচ্ছি আমি আসতেছি, আমার কক্সবাজার থেকে নিয়ে যাস। আর এমনিভাবে ও কিন্তু আমাকে এই প্রান্ত প্রান্তে নিয়ে যায়। অন্য মানুষের কিছু পয়সা দেয়, আমি যদি পয়সা কম দিই ও নিতেও চায় না, যাই হোক। আর সেই জন্য প্রভু ওর সঙ্গে আছেন, কারণ আমি যখন ওর সাথে আছি প্রভু ওর সাথে আছে। আর যে অ্যাক্সিডেন্ট থেকে ও বেঁচে গেছে, এতে মানুষ বাঁচার কায়দা না, মানে গাড়ির উপর দেখেছে কিন্তু ওদের উপর দিয়ে যায় না, যেভাবে ডানিয়েল ঘোষ বললো। আর সেই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই এবং সবচেয়ে বড় কথা হলো ডানিয়েল ঘোষের পরিবার, প্রভু তাদেরকে রক্ষা করুন এবং এই সন্তান যেন একদিন এই প্রভুর পক্ষে কাজ করতে পারে। ডানিয়েল ঘোষ যেভাবে করতেন তেমনিভাবে যেন করতে পারে, সেই প্রার্থনা আমরা করি। এই পরিবারকে রাখি, সঙ্গে সঙ্গে ডানিয়েল ঘোষকে আমরা রাখি যেন প্রভু তাকে ব্যবহার করেন। আমরা একটু ধন্যবাদের গান গাই, গানের পরে আমরা প্রার্থনা যাবো। প্রণতি 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 চরণে শুনে শুনে
শুনেছ বিনতি তোমার দয়ার কথা যিশু জগৎ রাখা 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 রবে প্রাণে রাখা জীবনের মরণে রবে প্রাণে রাখা জীবনে মরণে শুনেছ বিনতি অগতির অগতি গণতির গণতি গণতির করণে শুনেছ বিনতি। মঙ্গলময় পিতা স্বর্গের যিশু বাবা, আবার তোমার ধন্যবাদ করি বাবা, তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। বাবা দেখো তোমার সেই সন্তান বাবা, সেই যে তার সেই বৌমার জন্য একটি পুত্র সন্তান যাচনা করেছিল, আর তুমি সেই সন্তানের সেই প্রার্থনা শুনেছ, সেই পাগলদের প্রার্থনা তুমি শুনেছ বাবা। সেই ধন্যবাদের ডালি তোমার কাছে নিয়ে এসেছে, আর তুমি বাবা সেই ধন্যবাদ তুমি দুহাত বাড়াই গ্রহণ করেছো। আমরা বিশ্বাস করি বাবা, তার সেই কন্যার কথা বলেছে, তার সেই নাতিদের কথা বলেছে, আর তুমি শুনেছ, তার সেই বোনদের কথা বলেছে। আর বাবা এমনিভাবে সকলের কথা তোমার কাছে তুলে ধরেছে বাবা। কার কি কি দরকার প্রয়োজন তুমি জানো বাবা। এই পরিবারে বাবা সেই সমস্ত কিছু দিয়ে তুমি এই পরিবারকে পূর্ণ করো, যেন আগামীতে সেই ধন্যবাদ আবার তোমার সম্মুখে নিয়ে আসতে পারে। তেমনি আশীর্বাদ তুমি এই পরিবারের প্রতিদান করো, এই পরিবারে তুমি নিত্য নিরন্তর থাকো, এই পরিবারে যেন তোমার সেই চক্ষু উন্মিলিত ও তোমার করুণ অবৈধ থাকে, তেমনি আশীর্বাদ তুমি দান করো। তাদের সমস্ত ভাবনার ভার গ্রহণ করো, তাদের বাড়ি ঘর সম্পদ বাবা যা কিছু দিয়েছে তুমি সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো, যেন জাগতিক কোন মন্দ না স্পর্শ করতে না পারে, তেমনি আশীর্বাদ তুমি দান করো। এই গৃহের সর্ব বিষয় তুমি মঙ্গল করো, পাপ যা ক্ষমা করো। আমরা ধন্যবাদ প্রার্থনা আমাদের প্রতি খ্রিস্টের জন্য রাখলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ছেলে মেয়ে আর নাতি নাতি এদের জন্য প্রার্থনা করবো, এরা যেন ভালো থাকে। আর আমার বেটা এই জন্য প্রার্থনা করবে। আর আমার তাকে ছেলে মেয়ে থাকো, যাবো যে থাকো থাকো যে থাকো থাকো। মাথা নিচু প্রয়োজন প্রভু আশ্চর্য প্রতিপালন করতেছেন, তাই ধন্যবাদ প্রশংসা করি, তার গৌরব করি। তিনি আজও জগতের মুখে সুস্থ শুনে রেখেছে, ধন্যবাদ করি। আমার প্রার্থনার বিষয়, আমার 3টি ছেলে মেয়ে সবাই সুস্থ আছে, ভালো আছে। দুটি নাতি, একটি নাতি ঈশ্বর দিয়েছে আমাকে। আপনারা প্রার্থনা করবেন। প্রার্থনা করবেন, এই নাতিকে ঈশ্বর হাতে রাখবেন। ঈশ্বর যেন তাকে দীর্ঘায়ু দিয়ে জগতের বুকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখে এবং জাগতিক ঐশ্বরিক জ্ঞানে জ্ঞানবান করেন। আর আমার বড় মেয়ের
ছেলের সন্তান দিয়েছে ঈশ্বর, সে ছেলেরা পিতৃহারা, প্রার্থনা করবেন সেই সন্তানদেরকে যেন ঈশ্বর পিতা হয়ে তাদেরকে আগিয়ে রাখেন, তাদের যা কিছু প্রয়োজন যেন ঈশ্বর আশ্চর্য রূপে দিয়ে সাহায্য করেন। এবং গরমের বড় ছেলেটি সে অসুস্থ, মাথায় সমস্যা, রাত বেশি, প্রার্থনা করবেন। আপনার প্রার্থনায় আমি বিশ্বাস করি সে সুস্থ হবে এবং সে রাত কমে যাবে এবং সবার সাথে স্বাভাবিকভাবে চলতে পারবে। আমি বিশ্বাস করি আপনাদের প্রার্থনায় সুস্থ হয়ে যাবে। একটি বছর ধরে সে সমস্যা, তাকে খুবই চিন্তার দিকে আছে, সে প্রার্থনা করি। আমি বিশ্বাস করি নিরূপিত সময় ঈশ্বর সবকিছু ঠিক করে দেবে। এই বিশ্বাস তার কারণ করে রাখি। বৌমা সে হিন্দু ঘর থেকে প্রার্থনা করবেন, ঈশ্বর তাকে গ্রহণ করে সে আমার পুত্রবধূ করেছে। ঈশ্বর যেন তার রক্ষক দূত দ্বারা তাকে তার পথে আগিয়ে রাখে এবং সদা সর্বদা ঈশ্বরের পর বিশ্বাস রেখে সে চলতে পারে, এই জন্য প্রার্থনা করবেন। আর আমার মেয়েটি সে নার্সিং শেখে, আর এই ফাইনাল পরীক্ষার পরে তার হয়তো কোর্স শেষ, ফাইনাল পরীক্ষা যেন সুন্দর মতো দিতে পারে, তাকে সুন্দর জ্ঞান বুদ্ধি দান করে এবং যেন আগামীবার প্রভু ধন্যবাদ ও প্রশংসা করতে পারে। এই জন্য আর আত্মীয় স্বজন যেখানে আছে, ভালো আছে, সুস্থ আছে, সবাই যেন এমনিভাবে সুস্থ থাকে, ভালো থাকে, যেন সদা সর্বদা প্রভু ধন্যবাদ দিতে পারি। আর আমার ছেলে যে কাজ করে সে কাজ হয়তো তার পরিবার চলে না, কিন্তু ঈশ্বর যেন আশীর্বাদ করে এমনিভাবে যেন তার পরিবারের জন্য যে অর্থের প্রয়োজন ঈশ্বর যেন আর্থিক রূপে জোগাড় করে দেয় এবং যে কাজ করে ঈশ্বর যেন তাকে তার রক্ষক দ্বারা আগলে রাখিয়ে রেখে সুন্দরভাবে কাজ করতে সাহায্য করে এবং সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারে। দীর্ঘ 11 বছর বয়সে এইসব সবাই যোগদান করছে, আর আমি যোগদান করতে পারি না। এই জন্য প্রভু ধন্যবাদ করি যে সে সুন্দর সুযোগ করে দিয়েছে, তাকে এই সবাই আসতে সুন্দর সুযোগ করেছে, ঈশ্বরের ধন্যবাদ করি। আর ভক্ত প্রার্থনা সে অন্তরে রাখি, ঈশ্বর যেন নিচে কোনো দেখিয়ে দান করে, এই জন্য প্রার্থনা ধন্যবাদের বিষয়। প্রার্থনা করি। স্বর্গের মহাবীর তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি রাজ বিক্রমশালী দয়াতে মহান প্রভু, তুমি নিত্য অনুযোগ করবার চিরদিন ক্রোধ ধরিয়ে রাখো না। এমন প্রভুর সেবা করার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ দয়াময়। আমরা মহাপাপী অধম অযোগ্য প্রভু, তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে ভালোবাসো। তাই প্রভু তোমার প্যান্ডেলের নিচে আমরা তোমার প্যান্ডেলে উপস্থিত হয়েছি, তুমি আমাদেরকে ধুই মুছে পবিত্র দিতে পারো প্রভু। দয়াময় প্রার্থনা করি প্রভু, তোমার এক দাসী তোমার কাছে প্রার্থনা চেয়েছে প্রভু, সেই অনিন্দার পরিবারকে তোমার চরণ তলে রাখি। তার নাতি নাতনি প্রভু প্রত্যেকের প্রতি তুমি কৃপা করো, দয়া করো, প্রত্যেকে সুস্থ মুক্ত রাখো প্রভু, অভাব অনটন থেকে দূরে রাখো প্রভু, যেন বিশ্বস্তভাবে জীবন যাপন করতে পারে এবং তোমাকে ধরে রাখতে পারে এমন জ্ঞান বুদ্ধি বিজ্ঞতার আত্মা তুমি এই সময় দান করো প্রভু। পরিবারের প্রত্যেকে তুমি ধরে রাখো প্রভু। প্রার্থনা করি প্রভু সিদ্ধদার সেই পরিবারের প্রতি, সেই পুত্রবধূ তোমার কাছে কেঁদে কেঁদে অনেক প্রার্থনা করেছে প্রভু, তার সন্তানদের নিয়ে তোমার চরণতলে তোমার বেদির সম্মুখে উপস্থিত হয়েছে প্রভু। তুমি কৃপাময় প্রভু, তুমি কৃপা করো, সেই পরিবারকে তুমি ধরে রাখো দয়াময় প্রভু। তার একটি কন্যা প্রভু সেই নার্সিং পড়ছে, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। যে জ্ঞান বুদ্ধি বিজ্ঞতার আত্মা প্রয়োজন প্রভু, তুমি তাকে দান করো প্রভু। এবং তার নাতি নাতনি যে কয়েকটি রয়েছে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো প্রভু। তার সন্তান রয়েছে প্রভু, কাজ করছে প্রভু, তুমি তার প্রতি কৃপা করো, দয়া করো প্রভু। আমরা ভুলে যাই কিন্তু তুমি ভুলো না প্রভু দয়াময়। যেমন বিচার করে তিনি কখনো ভুলেন না প্রভু। তাই বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি সেই পরিবারের কণ্ঠধার হয়ে প্রভু তুমি তাদেরকে রক্ষা করো প্রভু। তোমার পবিত্র আত্মা তুমি তাদেরকে পরিচালনা দাও প্রভু। তুমি আমাদের সঙ্গে আছো, সঙ্গে চলো, সমস্ত ভাবনার ভার এই সময় তুমি গ্রহণ করো। অযোগ্যতা দূরে রাখো প্রভু, যা কিছু চাই লইতে পারি আমরা, তুমি নিচু করে দান করো। ইয়ে চাই না মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনাদের কোনো বিষয় আছে? এই যে সামনে যান। এখানে আছে
ঈশ্বরকে ধন্যবাদ দিবেন। ধন্যবাদ করি আপনারা দূরান্ত থেকে অনেক সন্তানের আমাদের সমস্ত প্রতিষ্ঠানে এসেছেন। আপনাদেরকে ঈশ্বরের হাতে রাখি। ঈশ্বরের হাতে আশীর্বাদ করবেন। আমাদের জন্য কত কষ্ট করবেন। আমার প্রার্থনা অনেকদিন আপনাদের কাছে আমি রেখেছি। ছোট ছেলে আসতে পারে না। অনেক সময় অনেকটা বোঝে না, জ্ঞান করতে না সেই জ্ঞান বুদ্ধি তারা মিলেমিশে দুইজনে উপায় করতে পারে। এই জন্য প্রার্থনা করবেন, প্রার্থনা করবেন আমার ছেলে আমাদের নাতনি ঈশ্বর দিয়েছে অনেক কিছু টাকায় থাকে পড়াশোনা করে নাতি সে করে প্রার্থনা করবেন ঈশ্বর জামাই নাতি নাতি ঈশ্বরের হাতে রাখবে। করতে পারে না, অনেক টাকা বিনিময়ে ব্যবস্থা করে দেয় কাজের মধ্যে যেন কাজকর্ম করে সেই ঋণকে পরিশোধ করতে পারে। যেন প্রার্থনা করবেন আর আমার জন্য প্রার্থনা করবেন। ওকে যেন ঈশ্বর সুখী দান করে একটু কর্মই দিয়ে বাঁচাই রাখে ও তারা যেন ঈশ্বরের গৌরব হয় এই জন্য প্রার্থনা করবেন। বাবা মারা তো সুসন্তান যেন হয়ে উঠতে পারে প্রার্থনা করবেন। পরিবার সেই লক্ষ্মী আর আমি ছিলাম সেই লক্ষ্মী পৃথিবী থেকে চলে গিয়েছে। তার ছেলে সন্তান তার একটি মেয়ে একজন নাতি নাতনি ওদের জন্য প্রার্থনা করবেন। ওই পরিবারটি ঈশ্বরের হাতে রাখবেন। আমাদের বাড়িতে যেন ওরা মিলে মিশে কাকা ভাই বোন মিলেমিশে থাকতে পারে এই জন্য প্রার্থনা করবেন। আর সেই হিন্দুর জন্য প্রার্থনা করবেন। এখন দেখা হয়ে পড়েছে ঈশ্বর যেন প্রতি আশীর্বাদ করে প্রার্থনার জন্য বিষয় ছেলে রাখো না মায়ে তোমার প্রাণের বোঝা, দয়াল প্রভু যিশুর চরণে রাখো না মায়ে তোমার প্রাণের বোঝা, দয়াল প্রভু যিশুর চরণে
সুর চরণে রাখো না মায়ের তোমার প্রাণে বোঝা দয়াল প্রভু যিশুর চরণে তার জানাও পারে অভাব তোমার আর তার কাছে আছে প্রতিকার আর জানি জোরে আর জানাও তারে অভাব তোমার আর তার কাছে আছে প্রতিকার রাজে তোরে পাবে মুক্তি পাবে শান্তি পাবে মুক্তি পাবে শান্তি তোমার ও শান্ত জীবনে তোমার ও শান্ত জীবনে দয়াল প্রভু যিশুর চরণে রাখো না মায়ের তোমার প্রাণে বোঝা দয়াল প্রভু যিশুর চরণে টেলিভিশন চত্বরে আছেন, কেউ নীরব থাকবেন না, সকলেই প্রার্থনা করবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান পরম দয়ালু পিতা দয়াময় যিশু বাবা, তুমি তো জানো বাবা, তোমার কাছে সমস্ত কিছু নালিশ করেছে দয়াময় যিশু বাবা। হালেলুয়া প্রভু যিশু, তুমি তো জানো বাবা, তোমার এই জাতি আছে তোমার কাছে সমস্ত কিছু নালিশ করেছে দয়াময় যিশু বাবা। তুমি এই সন্তানদের মনের বাঞ্ছনা, মনের কষ্ট, মনের দুঃখ সমস্ত কিছু নিরাময় করো সন্তান। তোমার ইচ্ছা মতো সমস্ত কিছু ব্যবহার করো দয়াময় যিশু। জানি না তুই তাদের কোনো পাপ অপরাধ থাকে, সেই পাপ অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে তুমি সুস্থতা লাভ করতে দাও। দয়াময় যিশু, তোমার ইচ্ছা মতো সমস্ত কিছু ব্যবহার করো দয়াময়। দয়াময় যিশু, জানো তাদের যদি